আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এটা হচ্ছে আমার মেয়ের ফার্স্ট মানে ছোটোবেলাকার ছবি, ফার্স্ট না আর কি, ছোটোবেলার ছবি এগুলো। আর এগুলো আমার মামুনি একা একাই সাজুগুজু করতো, করে করে ও ছবি তুলতো। তো দেখতে দেখতে মাশাআল্লাহ আমার মামুনি বাবা দুজনেই বড় হয়ে যাচ্ছে। ওদের দুজনের ছোটোবেলার মানে ছোটোবেলার কথা মনে পড়লে আমার এখনও মানে মনে হয় আমি আসলে অনেকটা মিস করছি। কিন্তু তখন যেহেতু দুটাই আমার ছোট ছোট ছিল, তো আমার দুজনকে সামলাতে অনেকটা কষ্ট হতো আর কি। আর এখানে যদি আমি আমার বাবাকে বলি আর আমার আম্মুকে বলি যে একটু ছবি তুলবো, ওরা খুব স্টাইল করা শুরু করে দেয় আর কি। আর এখানে এখন আমার মেয়ে মাশাআল্লাহ নিজেই ক্যামেরাম্যান হয়ে গেছে। কোথায় কোথায় কি আছে না আছে, যদি সকালবেলা উঠবে, উঠে প্রতিটা মানে দুটা বেলকনিতে গিয়ে দেখবে যে কোন কোন গাছে ফুল ফুটেছে, নিজে নিজেই সব ভিডিও করে। আমাকে বলতে হয় না, ও সুন্দর করে ভিডিও করবে, করে আমাকে বলবে আম্মু দেখো ভিডিও করছি, এটা কেমন হয়েছে, ওটা সব কিছু আর কি ও দেখে। তো এদিকে আবার ফির চলে আসছিলাম বাবুদের জন্য একটু সেমাই রান্না করব। তো বাবুকে বললাম, ও বললো যে আমি ওর মানে ঝরঝরা সেমাইটাই পছন্দ করে একটু আর কি। আর আমি সবসময় একটু মানে যতটুকুই করি একটু ট্রাই করি যে ওদের মন মতন কিছু একটা করে দেওয়ার জন্য, তাহলে ওরা অনেক খুশি হয়। আর এদিকে আমি ফার্স্ট ট্রাই করেছি হচ্ছে জর্দা মিক্স। এটা আমি যেহেতু জর্দাটা করতে পারি না, শুধু জর্দা না, আমি ম্যাক্সিমাম রান্না আর কি, রান্না বান্নাটা আমার কাছে একদম বিরক্তি, রান্না করতে ভালোও লাগে না। সেই জন্য আমার না নতুন নতুন কোনো কিছু শিখবো এগুলো কোনো ইন্টারেস্ট নেই, মানে রান্নার প্রতি কোনো ইন্টারেস্টই নেই আমার। তো তারপর হচ্ছে জর্দাটা একটু রান্না করার ট্রাই করেছি, প্যাকেট নিয়ে এসেছিলাম, নিয়ে এসে রান্না করার ট্রাই করেছি। প্রথমে বুঝতে পারছিলাম না আসলে কী করব। তারপরে ওভাবে দেখলাম যে হচ্ছে না, মানে ওখানে যা ইনস্ট্রাকশন ছিল ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি সব কিছু করেছিলাম। কিন্তু আমার মেয়ে বলছে আম্মু মিষ্টিটা একটু বেশি, ও না একটু মিষ্টি বেশি খেতে পারে না। যেহেতু জর্দাতে ওরা তো পরিমাপটা দিয়েই দিছে, আমি অল্প একটু করছিলাম আর কি, করে দেখলাম যে কেমন হয়। যদি পারি তো নেক্সট করব, আর যদি না হয় তাহলে করব না, শুধু শুধু জিনিস নষ্ট করব না। পরে দেখলাম যে না, ফাইনালি আমি এটা পেরেছিলাম আর কি, মোটামুটি ভালো হয়েছিল। এটা যখনই হচ্ছে নামানোর পরে আর কি, গরম গরম পরে, যেহেতু এটা ঠান্ডা করে খেতে হবে, বাবুরা তো খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো আমি কখন খাবো। আমি বলছি একটু পরে দিই তোমাদেরকে। তারপরে দেখি কিছুক্ষণ পরে ওরা হালকা গরমেই নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে। কিন্তু অনেকটা মজা হয়েছিল, যেহেতু ফার্স্ট করেছিলাম। আর মানে আমি ভাবতে পারিনি যে আসলে এতটা মজা হবে। কালারটা কিন্তু এরকম ছিল না, কালারটা একদমই জর্দার কালারই আসছে, বাট আমার ক্যামেরাতে সেই কালারটা প্রপারভাবে আসেনি। কিন্তু জর্দাটা খেতে অনেক মজা হয়েছিল। আর হচ্ছে ওদের মানে আমি পরে আমার আপুকে জিজ্ঞেস করি যে ওদের জর্দার মধ্যে মানে প্যাকেটটার মধ্যে নাকি একটা স্মেল থাকে আর কি, কিন্তু জর্দাটা অনেক মজা হয়েছিল। আর এটা হচ্ছে আমরা যখন ঢাকা থেকে রংপুরে আসি, তখন আমার মেয়ে তোর সুরভিতনের পাগল, তো ওকে নিয়ে গিয়েছিলাম। তখন যেহেতু শীত শীত ছিল, ওই শীতের মধ্যে মানে খুব যে শীত ছিল তা না, মোটামুটি শীতটা থাকাতে পরে আমি ওকে যখন সুরভিতনে নিয়ে যাই, তখন কিছু ভিডিও এখানে ছিল, তো ভাবলাম শেয়ার করে। আর আমার মেয়ে হচ্ছে সুরবিদ্যানটা ওর এতটাই পছন্দের একটা জায়গা, ওখানে গেলে অনেক খেলতে পারে। আমার ছেলে অতটা পছন্দ করে না, কিন্তু বাবুর খুবই পছন্দ। আর যাবে, ওকে খুঁজে পাওয়া যায় না। ওকে আমি ওকে খালি খুঁজছিলাম, ও কোথায় যায়, চোখের পলকে এই পাশে পাশে চলে যায়। সেটা ওকে খেয়াল রাখতে হয়, কারণ ওখানে তো অনেক মানুষ থাকে, সেজন্য। কিন্তু ওকে মানে খুঁজে পাওয়া যাবে না। আর ওকে আমি বলি তুমি কোথাও যাওয়ার আগে আমাকে একবার বলো। ও দেখা যায় কি খেলা, ছোটো মানুষ তো খেলার মধ্যে থাকে, ও আমাকে বলেও না যে আমি ওখানে যাচ্ছি বা এটাতে যাচ্ছি সেটাতে, কিচ্ছু বলে না। ও যেখানে মন চায় দৌড় দিয়ে চলে যায়, একবার এই মানে এই স্লিপারে, একবার ওই স্লিপারে, ওর মন মতন যায় আর কি। আর এইদিকে আমি যে মেয়েকে পাহারা দিচ্ছিলাম, আর এদিকে ওরা বাবা ছেলেরা এই পাশটা দিয়ে হাঁটা চলা করছিল। যেহেতু আমার ছেলে সব পছন্দ করে না, ও শুধু একটা জায়গায় বসে থাকবে, কিংবা ওর পাপার সাথে থাকলে ও আর কিচ্ছু করবে না, ওর কোনো কিছুই ভালো লাগে না। আর আমি কোথাও গেলে আমি মেয়ের দায়িত্বে থাকি, আর ওর পাপা ছেলের দায়িত্বে থাকে। আর সুরবিদ্যানে গেলে অনেকটাই ভালো লাগে, কারণ বাবুদের মানে ওরা যেভাবে মজা করে। আর এই সুরবিদ্যানে কিন্তু আমিও ছোটোবেলায় যেতাম, যখন ছোট ছিলাম তখন এখানে কত মানে গেছি তার হিসাব নেই। আর এখানে অনেক ছবি আছে আমাদের। তখন হচ্ছে এগুলো এই পাশে দোলনাগুলো ছিল না, সাইডে আরও কতগুলো জায়গা ছিল, ওখানে দোলনা ছিল। আমরা গিয়ে ওখানে আর কি কাড়াকাড়ি হয়ে যেত আমাদের, যে আমরা কখন বসবো, কে বসতে পারে আগে। আর ছবি তুলতে গেলেই তো যদি দেখতাম যে কেউ ছবি তুলছে, মানে ছবি তোলার জন্যই কেউ গেছে, তখন ওখানে স্টুডিওর ভিতরে ঢুকতো আর আমরা বাইরেই দোলনা। তো সেখানে একদিন যেখানে আমি খেলছি, এখন আমার ছেলে মেয়ে সেখানেই খেলাধুলা করে।
অনেক ভালো লাগে। আর আমি চাই হচ্ছে আমার বাবুরা সবটা মানে মোটামুটি যতটুকু পারবো আমাদের যতটুকু মানে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সব কিছু অনুযায়ী আমরা ওদেরকে যথেষ্ট চেষ্টা করি সব জায়গায় ঘোরানোর। এখানে আমি একটা ঘুঘু পাখি দেখি, ওটার আমি ভিডিও করি, কিন্তু এখন মানে তখন প্রথম প্রথম দেখেছিলাম তো, আর এখন আমার বাসার উপরে অনেক পরিমাণে ঘুঘু পাখি আসে, তাই আর ঘুঘুর প্রতি অতটা ইয়ে নেই, কিন্তু তখন ছিল আর কি, যেহেতু তখন ফার্স্ট ঘুঘুটা দেখেছিলাম। আর ওই যে বললাম আমার মেয়ে এপাশ ওপাশ করতেই থাকবে। তো এখন আবার চলে এসেছে আরেকটা স্লিপারে, আর ওর পিছনে থাকতে থাকতে আমি ভিডিওটা অ্যাকচুয়ালি ভালোভাবে করতেও পারিনি, কারণ ওর সাথে সাথে আমাকে হাঁটতে হচ্ছিল, ও কোথায় যাচ্ছিল সেটাও আমাকে নোটিস করতে হচ্ছিল। সে কারণে এর মধ্যে আবার আমি আর মানে আমি ওর পাপাকে খুঁজে পাচ্ছিলাম না, ওর পাপা আর মানে আমার ছেলেকে নিয়ে ওরা দুজন আবার আরেক সাইডে গেছিলো, গিয়ে ওখান থেকে ওরা চুপ করে আবার দেখে যে আমরা কি করি। পরে আমার মেয়ে বলতেছে আম্মু আমি পাপাকে খুঁজে পাচ্ছি না, ও আবার ভয় পেয়ে যাচ্ছে। তাই মনে তোমার ভয় পেতে হবে না, আমি তো এখানে সবই চিনি, মনে করে যে আমি তো ঢাকায় যেমন আমি ঢাকায় তো আর মানে একা সম্ভব না, তো ওভাবে মনে করে আর ভয় পেয়ে গেছিলো। পরে আমরা ওখান থেকে বাসায় যাই, বাসা থেকে আর কি সবার সাথে দেখা করে আসি, যেহেতু মানে ঢাকা থেকে রংপুরে যাওয়ার পরে ফার্স্ট আমি বাসায় গেছিলাম মেবি 1 মাস না আর কি 15-20 দিনের পরে। আমার ছেলে হাঁচি দিচ্ছে, ওর মেবি একটু ঠান্ডা লেগে গেছে, প্রচুর হাঁচি দিচ্ছে। আর ও এখন মানে যেমন গরম ঘামে, আর গোসলের সময় খুবই মানে অনেকটা প্রবলেম করে আর কি। এখন ও বড় হচ্ছে আর ওকে ধীরে ধীরে এখন কোনোভাবে অনেক কিছু মানানো যায় না, ও যেটা বলবে সেটাই। আমার মেয়ে মন খুলে মজা করছে, অনেক দিন থেকে সুরবিদ্যানে যাওয়া হয় না, ইনশাল্লাহ এর মধ্যে আমি আবার ওকে একদিন নিয়ে যাব, যেন ও আবার একটু খেলতে পারে। অনেক দিন থেকে আসলে সময় পাওয়া হয় না, আর বাসায় গেলে ওদিক দিয়ে চলে গিয়ে আর ওকে নেওয়া হয় না আর কি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদের যাদের বাবু আছে আপনারা চেষ্টা করবেন প্রত্যেক মানে ওদেরকে কিছুটা সময় দেওয়ার, ওদের সাথে একটু খেলাধুলা করবেন, ওদেরকে বাইরে একটু ঘুরতে নিয়ে যাবেন, দেখবেন ওদের সাথে সাথে আপনাদের মনটাও ভালো লাগবে। জানি সবাই করে, তারপর অনেকে আছে নেয় না, বা বাচ্চাদের সাথে সেরকম খেলাধুলাটা বাসায়, যেহেতু আমাদের বাচ্চারা একা থাকে বাসায়, প্লিজ বাচ্চাদের সাথে একটু টাইম পাস করবেন, একটু খেলবেন, ওরা যেটা দিচ্ছে একটু খাবেন, মানে ওরা যেটা যে খেলনার মধ্যে রান্না করে সেই খাবারটা খাবেন। আবার দেখা যাবে ওদের সাথে যখন খেলবেন ওদের খুব ভালো লাগে। আমি আমার বাবুদের দেখি তো ওরা যা করে, ওরা জানে যে আমি ওদেরকে সাপোর্ট করব, ওই জন্য বারবার রান্না করবে, আমাকে এনে দিবে, আমার সাথে খেলা করবে। আবার হচ্ছে একটা আছে পাখি ধরার নেট, ওটা দিয়েও আমার মাথার উপর দিয়ে বলবে যে পাখি ধরি, বা যে কোনো একটা কিছু বলে। তা আমি আমার বাচ্চাদেরকে মোটামুটি চেষ্টা করি যতটুকু সময় দেওয়া যায়, ওদের জন্য দেখা যায় ম্যাক্সিমাম কাজ আমি ফেলে রাখি যেন আমি ওদেরকে সময় দিতে পারি। তো ভিডিওটা এ পর্যন্ত।